কি হয়েছিল ওই দিন বলেন তো একটু। বলতেছি যে বাচ্চাটা আমি ফাইনা খুঁজাখুঁজি করতেছি, ফাইনা বাদে তার তার ছোট ভাই সকালবেলা আর কি 8টার দিকে বাচ্চাটা ফাইনা খুঁজাখুঁজি করতেছি, বাদে পরে তার ছোট ভাই বলতেছে যে ওই যে এই নয়নে ডাক্কা নিছি, ডাক্কা নিয়ে বলতেছে তোমার বাচ্চাটা নয়নের বাড়ি কি আপনার ঘরের পাশে? ওই বাসায় লগের বাসায় তারা বাড়িতে খেলতো যা বাচ্চা তারা বাড়িতে আরেক বাবুর লয়ে খেলতে গেছে। হে বাবুর কাছ থেকে ডাক্কা নিছি, ডাক্কা নিয়ে হাইরা হ্যাঁ দরবেন আটকাইছে। তার ছোট ভাই বই দেখছে, দেখে হ্যাঁ আমারে কইছে যে তোমার বাবুটারে নিছে দেখে। আমি গেছি গিয়া দিয়ে দরজা বন্ধ, আমি কেছি এই দরজা কে বা কইতাছে আমি কেছি তার দরজা খুলেন বা কখি না দরজা খুলতাম না, না তোমার বাবু নাই। আমি কেছি আমার বাবু আপনার বলে আটকাইছেন, দরজা খুলেন। কখি না দরজা খুলতাম না, নাই। আমি কইছি কে খুলেন, আপনি খুলেই না। তার মা গেলে পরে খুলছি, কুলে একবার করতেও নাই, উলঙ্গ হয়ে আমার সিঁড়ি হাইছে লেঙ্গা মতে ঘরে দরজা খোলার পরে মেয়ের ভিতরে পাইছি বিছনা শুয়ে রাখছে, উলঙ্গ অবস্থা শুয়ে রাখছে। বাদে পরে আমি কইছি তা নাই, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন কে? এটা বললে আমি আয়ো ফুটছি। মেয়ের নিয়ে আসে বাদে পরে এই ঘটনা তার ছোট ভাই বই কইছে। বাদে পরে আমার বাবুরা ওই ঘটনার পরে কি নয়ন কি পলাতক না? পলাতক না, ওই যে নই ঘরের ভিতরে দাঁড়ায় রইছি, কিছুক্ষণ পরে ফালাইয়া গেছে। ওই যে আমরা খুঁজ পাইছি ওরিশরি কথা সব মানুষ শূন্য ফেলছে, তারপরে ফলাইয়া গেছে গা, ফলাইয়া গেছে। এরপরে আর বাড়িতে আসে না? না এরপর আর বাড়িতে আসে আবার রাত্রে সাইকেলটা লয়ে গেছে, এই দিন রাত্রি কেমনে কেমনে তানাত গেছি, তানাত গেছি। প্রথম দিন মামলা করছি না, কতদিন মামলা না করলে পরের দিন আবার গেছি। মনে করেন গিয়া হারা মামলা জাহিদ দারোগা ছিল, মামলা করেন নাই কেন? না করি নাই। মনে করেন আমরা পরের দিন করে মামলা নেয় নাই না কি নিছে না, যখন পরের দিন মামলা তারা নিছে, নিলে 2 দিন পরে কৌড়ে লয়ে গেছে দারোগা আমদারে। তখন 4 মাস হয়ে গেল, আমার মামলার কোনো আসামির কোনো কুচ খবর ফানা দেয়। মামলাটা কি তারাকান্দা থানায় নিছে? হ্যাঁ তারাকান্দা থানায় নিছে। কোর্টে নিয়ে গেছে এটা বলতে পারি না আমি তো অত কিছু বুঝি না, আমি মূর্খ মানুষ, অত কিছু ইয়ে করি না। তবে আমি যে কেমনে কি করছি আমি নিজেই কইতে পারি না, আমি তো চোখে দেখি না, দেখি আমার এই অবস্থা। কাল লেগে আমি গরিব মানুষ, অত ঘুরাগা আমার 4 মাস মামলা হওয়ার পরে এটা 4 মাস যাইতেছে। হ্যাঁ 4 মাস, কিন্তু আসামি পলাতক, পুলিশ কোনো ব্যবস্থা নিতেছে না? না পুলিশের আমি কিনো এটা আইন কারণ আমি বুঝতেছি না এটা কিনো। আমি কত দৌড়াদৌড়ি করবো, আমি তো আমার ফেডার দায়ী ঘুরতে। যোগাযোগ করছেন? থানা যোগাযোগ আমি ফোনে যোগাযোগ করি, কালকে পরশু দিন কয়দিন পরে আমার ভাইও যোগাযোগ করে, আমি যোগাযোগ কতদিন পরে আমার এই যে বর্গির যোগাযোগ করে। মোটামুটি কোন দারোগার কাছে? এটা জাহিদ দারোগার কাছে। জাহিদ? হ্যাঁ জাহিদ দারোগার কাছে, হ্যাঁ জাহিদ ইসলামের কাছে। আমি এই দেশ বিচার চাই, ভালো করে বিচার, যে জঘন্য সব কাজ করে এর যাওয়া ফাঁসি জড়িত আমিও তো যে করি, বাংলাদেশ সরকারে জানা আমারও ফাঁসি জড়ি জুলা, আমার কোনো আপত্তি নাই। এখন আপনি চাচ্ছেন যে অপরাধী যে এলাকায় আছে পুলিশে গ্রেপ্তার করে, আমি যে নিজের চোখে দেশের লোকে, নগরের লোকে, মেয়েরাও মা যারা মার জাত, মেয়ের জাত এর নগরের ফকির মধ্যে বাঞ্জা সারা দেশ ঘুরানি এইসব মানুষকে। তাহলে এইসব ঘটনা যে বাংলাদেশে হয় না, এটা আমি চাই। তার লেগে আমার যে কনলার জি, আমের জি, সবার জি, দারোগারতে যে এমন হইতে পারে, খালি আমার জি কারণ কে বিচার যদি বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই, তানাউলার কাছে বিচার চাই, সবার কাছেই বিচার চাই। তাহলে কি মনে এটা কষ্ট, এরকম দুনিয়া দুজে এরকম চলে, দুনিয়া কীভাবে চলবো? আমরা মুসলমান, আমরা মুসলমানের মাংস যে মুসলমানের চিরা খায়, এইভাবে তো হইতো না ভাই দুনিয়া। বাচ্চাটা কি আপনার? বাচ্চাটা আমার জি, আমার একটা জি আমার, আর আমার কোনো জিটি নাই। আমার না সন্তান নাই, আমার একটা জি। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, আমার সন্তান হয় না। তো আমি দুঃখের বিষয়টা আপনার হলে কি কমো, আমি অনেক কষ্টে আছি। আমার সংসারটা কত সুন্দর। রমজানে এই ঘটনা ঘটার পর থেকে নয়ন পলাতক দারোগার কাছে, উচির কাছে, যারা এই দুনিয়ার শিক্ষিত আছে, চাকরিজীবী, সরকারি কর্মকর্তা, বাংলাদেশ সরকারের কাছেও আমি বিচার চাই। এখন যে নয়ন যে লোকটা, এই লোকটা আসলে এমনিতে কিরকম ছিল? নয়ন লোকটা এরকম আরো ঘটনা বহুত ঘটাইছে, তার ব্যাপারে আরো মামলা মোকদ্দমাও আছে। এরপরে এরকম কীর্তিকলাপ এলাকার লোক সবাই জানে সে এরকমই। যেদিন রমজান মাসে এই ঘটনার পরে, ঘটনার দিন সবাই তো রমজান মাসে ঘুমায় থাকে 8টা-10টা পর্যন্ত। আমি ফজরের নামাজ পড়ে ঘুমায় রয়েছি, ফজরের নামাজ পড়ে ঘুমানোর পরে দিয়া আমার মেয়ের মা চিল্লাচিল্লি করতেছে, আমার মেয়ে পাই না মেয়ে পাই না চিল্লাচিল্লি করতেছে। তখন আমার ওয়াইফে আমার বলতেছে যে শুনছো যে কি, আমি যে তোমার বাস্তিরে বলে পায় না। কারণ আমি ঘুমো থেকে ফাল দেয় বুঝছি, উঠতে পুকুরে টুকুরে সব জায়গায় খুঁজতেছে, কিন্তু মেয়ে কোনো জায়গায় নাই। পরে ওই নয়নের যে মেয়ের নিচে হ্যাঁ ছোটো ভাই বউ আমার লগের ঘরে ইশারা দেখাইছে, অমুকের ঘরে আছে।
মানে ইঙ্গিতের মাধ্যমে দেখাইছে এমকের ঘরে আছে, যদি প্রকাশ করে দেখায় তাহলে তার উপর চাপ সৃষ্টি হইব, তার ক্ষতি হইব, তার ক্ষতি করার চেষ্টা করবো। ক্ষতি হইব। তারপরেও সে বলছে, সে বলার পরে যে আমরা মেয়েরা যাই থেকে বার করছি জোর জবরদস্ত করে। তখন আমি থানায় গেছি, থানায় প্রথম অবস্থা মারে আছে, সার্কেল অফিসার মারে আয়া সবার কাছ থেকে তদন্ত নিচ্ছে, ঘটনা বাস্তব, তার মা সহ প্রমাণ করছে যে ঘটনা সত্য। এখন ছেলের মা সহ প্রমাণ করছে যে ঘটনা সত্য। পুলিশ যদি চেষ্টা করে তো বহুত কিছু করতে পারে, এটাই সত্য। পুলিশ চেষ্টা করলে বহুত কিছু করতে পারে। তা আমি এটাই বলতেছি যে আপনারা মিডিয়াদের কাছে আমার এই অনুরোধটাই রইল, সমাজে এরকম উচ্ছৃঙ্খল ঘটনা বহুত ঘটতেছে, আর বাংলাদেশ সরকারও এই ব্যাপারে অনেক আইন ব্যবস্থা করছে, ফাঁসির হুকুম পর্যন্ত করতেছে, তারপরেও দেশে এরকম উচ্ছৃঙ্খলতা কমতেছে না। যে আপনাদের কাছে আমার এই অনুরোধটাই রইল যে আমি যেন এটা সুস্থ বিচার পাই, আমি এটা সুস্থ বিচার পাই। আর আমাদের আর্থিক অবস্থাও তো আপনারা দেখতেছেন,